কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কৌশল কি আপনারা সবাই জানেন। রিসেন্টলি ফেসবুকে আপডেট আসছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন আমরা চোখে দেখতে পারতেছি, চোখের শান্তি আমাদের মিলতেছে, কিন্তু এর ভিতরে কিছু মানুষ আপনাদেরকে ভুল পথে নিয়ে যাবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের ভিউজ আসতেছে ঠিকই, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাচ্ছেন না। ঠিক আছে, এই কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন এটা নিয়ে অনেকের কাছে অনেক প্রশ্ন আছে এবং অনেকে জিজ্ঞেস করেন। তো আজকের এই ভিডিওতে অনেকগুলো বিষয় ক্লিয়ার করবো, অনেক কিছু জানতে পারবেন। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কন্টেন্ট মনিটাইজেশন আসছে এখানে ঠিকই, লক দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে আনলক দেখাচ্ছে, সেট আপ করা যাচ্ছে না, অনেকের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন আসি কন্টেন্ট মনিটাইজেশন এক্সাক্ট কীভাবে আপনি সেট আপ করবেন। অনেকে আপনাদেরকে বলতেছে কন্টেন্ট মনিটাইজেশনের এখানে যে একটা তালা লক দেখা যাচ্ছে, এটা আপনি এক রাতের ভিতরে বা একটা সেটিংস অন করলে আপনি এটাকে আনলক করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যারা আপনাকে এই কথাবার্তাগুলো বলতেছে, স্পষ্ট আমি বলতেছি, তারা আপনাকে মিথ্যা কথা বলতেছে। কারণ কি, কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত বেটা টেস্টিংয়ে আছে। ঠিক আছে, বেটা বলতে কি বোঝায় এটা আপনাকে বুঝতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এটা আপনাকে বুঝতে হবে। বেটা মানে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে ডেভেলপমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে এটা যখন এনরোলমেন্ট হবে তারপরে কিন্তু উন্মুক্তভাবে সবাই কিন্তু পাবে, তার আগে কিন্তু না। তাহলে এখন যেহেতু ইনভাইটেশন সিস্টেমে আছে, ফেসবুকের যার ইচ্ছা তাকেই দিবে এবং কি যাকে পছন্দ হবে তাকেই দিবে। অনেক সময় দেখা যায় যার মিলিয়ন অফ ভিউজ আছে তাকে দিচ্ছে না, যে এক মাসে একটা ভিডিও আপলোড করে না তাকে দিয়ে দিছে, কারণ তারা ইচ্ছে মতো ইনভাইটেশন দিচ্ছে। তাহলে যেখানে ফেসবুক নিজে থেকেই ইচ্ছে মতো ইনভাইটেশন দিচ্ছে, সেখানে আপনাকে যদি বলে যে একটা সেটিংস অন করলে আপনি সেট আপ পেয়ে যাবেন, তাহলে এটা কি যুক্তিসঙ্গত কথা হলো? একদমই না। যারা আপনাদেরকে বলবে একটা সেটিংস অন করেন রাতারাতি আপনি সেট আপ পেয়ে যাবেন, এই কাজ করেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, তারা সরাসরি আপনাকে ভুল তথ্য দিচ্ছে, ভুল ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, এখন আসি কন্টেন্ট মনিটাইজেশন রিয়েলভাবে আপনি কীভাবে পাবেন। এখানে যদি আপনি প্রশ্ন করেন কন্টেন্ট মনিটাইজেশন রিয়েল ওয়েতে কীভাবে পাওয়া যায়, তাহলে এটার উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে রিয়েল ওয়েতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অসম্ভব। কারণ আপনি এমন কোনো কাজ নাই যেটা আপনি করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিবে ভাই, এমন কোনো কাজ নেই। ঠিক আছে, আমাদের চেয়ে ভালো বুঝে, আমাদের চেয়ে বেশি শিক্ষিত অনেকেই আছে আমার অডিয়েন্স, তাদের কিন্তু মিলিয়ন অফ ভিউজ এবং কি তাদের ফলোয়ার্স আছে, তারা কিন্তু এখন পর্যন্ত সেট আপ পায়নি। তাহলে আমি আর আপনি কি? তাহলে এখন কি করতে হবে? কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কনসিস্টেন্টলি ফেসবুকে কাজ করে যেতে হবে। ঠিক আছে, যদি ভাগ্যে থাকে ইনভাইটেশন সিস্টেমে আপনার কাছে কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে। ঠিক আছে, আর যদি ভাগ্যে না থাকে, আপনারা সবাই জানেন ক্রাইটেরিয়া এনরোলমেন্ট হবে, তখন আপনারা পেয়ে যাবেন যদি আপনি নিয়মিত কাজ করেন এবং কি ক্রাইটেরিয়া শর্ত যদি আপনি পূরণ করেন। ঠিক আছে, এক্স্যাক্ট এবং কি সত্য যে তথ্য সেটা হচ্ছে যে এমন কোনো কাজ ফেসবুকে নেই যেটা আপনি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনার কয় হাজার কোটি ভিউজ আছে ভাই, কত মিলিয়ন ভিউজ আছে, 100 মিলিয়ন ভিউজ আছে, 1000 মিলিয়ন ভিউজ আছে, আপনি কোনো কিছু করে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আপনার এখানে আনতে পারবেন না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে ইনভাইটেশন না দিবে, আপনাকে সেট আপ না দিবে। সত্য তথ্য হচ্ছে এটাই, সত্য কথা হচ্ছে এটাই। যদি আপনাদের খারাপ লাগে বলার মতো কোনো কিছু নেই, ফেসবুক যতক্ষণ পর্যন্ত আপনাকে না দিবে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারবেন না। আর কেউ যদি আপনাদেরকে বলে এই কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, রেফার আমি নিচ্ছি, সে সরাসরি আপনাকে মিথ্যা কথা বলতেছে। এ ছিল কমপ্লিট ভিডিও, অনেক কিছু দেখতেছি চোখের সামনে, সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটা। যাদের মিলিয়ন অফ ভিউজ আসতেছে এবং কি ফলোয়ার্স আছে, দিন রাত পরিশ্রম করতেছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, একটু ধৈর্য সহকারে কাজ করেন, সামনে ভালো কিছু আছে আপনাদের জন্য। কন্টেন্ট মনিটাইজেশন ডেভেলপমেন্ট হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন কিছুটা ইউটিউবের সাথে কিন্তু তারা প্রতিযোগিতা দিচ্ছে এবং কি কম্পিটিশন দিচ্ছে, কেননা এখন কিন্তু ফেসবুকও এআই বেস্ট কিন্তু ঢুকে গেছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে এখন ইউটিউবের মতো হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, তো এ ছিল কমপ্লিট ভিডিও। অনেকে জানতে চাচ্ছেন ফেসবুকের রিপিটিটিভ টাইটেল সম্পর্কে ফেসবুক পলিসি কী আছে, কেননা এই জায়গায় আপনি একটা টাইটেলে একটা ভুল করলে ওই ভিডিও আপনার ডিলিট পর্যন্ত হতে পারে, পলিসি পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রে যদি এই বিষয়টা ক্লিয়ার হতে চান, এই ভিডিওতে এখনই ক্লিক করুন।